আমি বলতেছিলাম ডাইরেক্ট হাদিসে এভাবে বলছে, মানে কেয়ামতের আলামত নিয়ে, কেয়ামতের বিভিন্ন আলামত এবং মানুষের কৃতকর্মের উপর যতগুলো হাদিস বর্ণিত হয়েছে, সকল হাদিসের সারাংশগুলো যেটা পাওয়া যায়, কেয়ামত কখন হবে এটা মুনাফিকদের কৃতকর্মের উপর নির্ভর করবে। মুনাফিকি বাড়তে 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 যখন মুসলমানের সংখ্যা একেবারে কমে যাবে, হাজার লাখে একজন কিংবা কোটিতে একজন, মিলিয়নে একজন হবে, তখন মুনাফিকদের কৃতকর্মের ভিত্তি করে আল্লাহ পাক কিয়ামত গঠিত করবেন। আল্লাহ পাক কেন বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি নারে জাহান্নাম, নিশ্চয় মুনাফিকের স্থান জাহান্নামের নিম্ন স্তরে। কারণ মুনাফিকের স্বভাব কি? মিথ্যা কথা বলা। আর মিথ্যা কথা বলা কার স্বভাব? দজ্জালের স্বভাব, শয়তানের স্বভাব। শয়তান মিথ্যা কথা বলছে না? কোথায় বলছে? জান্নাতে বাবা আদম মা হাওয়াকে মিথ্যা বলেছে না? বলে তাদেরকে ধোঁকা দিয়ে নিষিদ্ধ ফল, গাছের ফল খাওয়া খেতে উৎসাহিত করেছে। মিথ্যা কথা বলেছে তো। মিথ্যা কথা বলা কার স্বভাব? দজ্জালের স্বভাব আর শয়তানের স্বভাব। তো যারা মিথ্যা কথা বলে তারা 100% মিয়াফিল মিয়া শয়তানের অনুসারী, দজ্জালের অনুসারী। কিয়ামতের পূর্বে যখন শয়তান দজ্জালের আবির্ভাব ঘটবে পৃথিবীতে, দজ্জাল বিচরণ করবে, তখন দজ্জালের সর্বপ্রথম অনুসারী কারা হবে? মেয়ে জাতি। কেন মেয়ে জাতি বলা হয়? এটা হাদিস, সহি হাদিসের কথা, আল্লাহ রাসূল বলছেন। কেন মেয়ে জাতি সর্বপ্রথম ঘর থেকে বের হবে দজ্জালের অনুসারী হিসেবে? কারণ মিথ্যা কথা বলার স্বভাব সবচেয়ে বেশি হয়েছে মেয়ে জাতির মধ্যে। কথা কসম খায় মিথ্যা কথা বলে, হাতে কোরআন নিয়ে মিথ্যা কথা বলে মেয়ে জাতি বেশিরভাগ। পুরুষও বলে, তবে মেয়ে জাতির মধ্যে এটা বেশি প্রবণতা, খুবই বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলছেন আমি মেরাজের রাতে জাহান্নামীদের মধ্যে সবচেয়ে বেশিরভাগ সংখ্যক দেখেছি মেয়ে জাতি? এটার একমাত্র একটা কারণ, গাটতেরা অর্থাৎ মিথ্যা কথা বলা, মুনাফিকির কারণে, চরিত্রের কারণে মেয়ে লোক বেশিরভাগ জাহান্নামে যাবে। মেয়ে লোক বেশিরভাগ জাহান্নামে যাবে। সবকিছু মানে নামাজ রোজা সব ঠিক, দেরিয়ে হোক, নফল রোজা রাখে, নামাজ কাজা হোক, নামাজ পড়ে বেশার কম, কিন্তু যখনই বলা হয় স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর শরীয়ত সম্মত সকল আদেশ নিষেধ মানতে হবে, তখন বলেন আমি এই হাদিস মানি না। ডাইরেক্ট তার কর্মের দ্বারা যেটা প্রকাশ করে, মুখে ডাইরেক্ট বলে না, কিন্তু কর্ম দিয়ে প্রমাণ করে এটা যে আমি এই হাদিস মানি না, কোরআন এই আয়াতগুলো আমি মানি না। স্বামীর আনুগত্য করা জরুরি নয়, ফরজ নয়। কিন্তু মেয়ে লোকের জান্নাতে যাওয়ার জন্য, বিবাহিত মেয়ে লোকের জন্য, অবিবাহিত মেয়ে লোকের কথা বলতেছি না, বিবাহিত মেয়ে লোকের জন্য জান্নাতে যাওয়ার জন্য সর্বপ্রথম সত্যই হলো আল্লাহর ইবাদতের পরে স্বামী